নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। প্রবাসী বাঙালিয়ানা ওই জড়থের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। জন্মদিনের দিন সকালবেলায় 1 কাপ চা, মোহরে স্কুলে গেল আর আমি এই 1 কাপ চা নিয়ে চলে এসেছি। আজকে বিশেষ কিছুই তেমন প্ল্যান নেই, রাত্রেবেলা হয়তো কোথাও খেতে যাব, আর স্কুল আছে, স্কুল যাব, বাচ্চাদের সাথে কাটাবো আজকের দিনটা। ওদের জন্য একটুখানি খাবার দাবার নিয়ে নিয়েছি, কেক ভালোবাসে ওরা, ওদের জন্য একটুখানি কেক নিয়ে নিলাম, ওদের সাথে আজকে দিনটা ভালো কাটাবো। ওরা তো সেই খুব এক্সাইটেড আজকে আমার জন্মদিন বলে। জন্মদিনের দিন আমি রান্না করি না, তাই গতকালে চিকেনটা করে রেখেছিলাম। আজকে আমার যে ঘরে আর একজন দিদিমণি আছে, আফ্রিকান দিদিমণি, তার জন্য নিয়ে যাব। দুজনে মিলে আজকে আমরা খাবো দুপুরবেলায়। আর এখানে একটু জিরা রাইস করে নিয়েছি, জিরা রাইস আর চিকেনটা নর্মাল করেই, একদম ঝাল ছাড়া, কারণ ওরা একদম ঝাল পছন্দ করে না। এখানকার মানুষ ঝাল খায় না ঠিকই, কিন্তু মিষ্টি খেতে খুব ভালোবাসে। মিষ্টি যে কোনো আইটেমই ওরা ভালোবাসে। তাই ওদের আমার পাশের ঘরে যে দিদিমণি আছে তাদের জন্য একটু ডোনাটস নিয়ে নিলাম, আর এই বাচ্চাদের জন্য কেক। এই কাপ কেক খেতে ওরা কী যে ভালোবাসে, তাই ভাবলাম একটু বেশি করেই নিয়ে নিই, যতগুলো ইচ্ছে খেতে পারবে ওরা। আর এই হলো আমার আজকে ওদের জন্য খাবার দাবার নিয়ে যাওয়া। সম্রাটও এখন অফিসে বেরোবে, মুহূর্ত সকালেই চলে গেছে। সম্রাট আমাকে একদম ড্রপ করে তারপর অফিস চলে যাবে। আর দিদিমণির খাবার ওখান থেকে নিয়ে দিদিমণির খাবারটা এরকম একটা প্যাকেটে নিয়ে যাবে, ওয়ালমার্টে নিয়ে নাও। হ্যাঁ, আজকে অনেক খাবার দাবার নিয়ে যাচ্ছে আজকে স্কুলে। এই বছরের মতো জন্মদিন কোনো বছর সেলিব্রেট করিনি, সম্রাটকে ছাড়া, মোহরকে ছাড়া। ভেবেছিলাম ছুটি নেব আজকে, কিন্তু সম্রাট ছুটি নিতে পারবে না, আর মোহরের তো স্কুল বাদ দেওয়ার কোনো ব্যাপারই নেই। সুতরাং একা একা আর বাড়িতে বসে বসে ছুটি নিয়ে কি করব। আর এই বলতে বলতে স্কুলেও পৌঁছে গেছি। আর স্কুলের সামনে আমার আর আরেকজনের জন্মদিন আছে আজকে, দুজনের নাম লেখা আছে। এইবার স্কুলে ঢুকতে ঢুকতেই সবাই উইশ করা শুরু করবে। স্কুলের ভেতরে তো ভিডিও করা নিষেধ। আর এই স্কুল ছুটি হলো, বেরোচ্ছি, আর দেখুন কি সুন্দর রামধনুটা, গোটা আকাশ জুড়ে একদম। এই যে আমার বাচ্চারা আমাকে দিয়েছে এই গিফটটা, এই কার্ডটা দিয়েছে বাচ্চারা আমাকে। কি যে খুশি আজকে ওরা আমার জন্মদিনে। এই যে আমার স্কুলের বাচ্চারা, এই সব বাচ্চাদের নিজেদের নাম। প্রচন্ড খুশি আজকে ওরা। আর এই যে একটা গিফট, আমার সম্রাট তোমাকে আগেই দিয়ে দিয়েছিল গিফটটা। আর এই যে আরেকটা চকলেটের বক্স সম্রাট দিয়েছে আমাকে। আর আমার বক্সটা তো আছেই, সম্রাট আমাকে একটা ব্যাগ দিয়েছে, একটা সানগ্লাস দিয়েছে, আমি তো কিনেই নিয়েছিলাম ওটা ব্ল্যাক ফ্রাইডের দিন। আর এই চকলেটটা সম্রাট নিয়ে এসছে আমার জন্য। আর আমার স্কুল থেকে একটা গিফট কার্ড দিয়েছে একটা রেস্টুরেন্টের। আর হচ্ছে সব থেকে আমার বেস্ট গিফট হচ্ছে এইটা, আমার বাচ্চারা দিয়েছে আমাকে, আমি ভীষণ খুশি। আজকে এত উইশ করেছে ওরা আমাকে, আমি হয়তো সারা জীবনে কেউ আমাকে এত উইশ করেনি। ওরা আজকে এক একজন প্রায় 5 মিনিট অন্তর অন্তর এসে আমাকে হ্যাপি বার্থডে মিস ডরথি বলছিল। খুব ভালো কেটেছে আজকের দিনটা, স্কুলেই। আর অঙ্ক পরীক্ষা, মোহর ভীষণ ব্যস্ত, প্রচণ্ড সিরিয়াসও। আমাদের সাথে সময় কাটানোর মতো সময় ওর আজকে নেই। দেখি রাত্রিবেলায় খেতে যায় কি না কোথাও, এখন অবধি প্ল্যান কিছু নেই। 5:30 বাজে। এই জাস্ট আমি স্কুল থেকে এসে স্নান করলাম। আজকে এত তাড়াহুড়ো করে স্কুলে গেছিলাম, আমি স্নান করেও যেতে পারিনি। এই জাস্ট এসে আমি খালি স্নানটা করলাম। আর সম্রাট আমাকে একটু চা করে দিল। প্রতিদিনই ও চা করে দেয়, আজকেও ও চা করে দিয়েছে, একটুখানি চা খেলাম খালি। বললাম যে আজকে মোহরের অঙ্ক পরীক্ষা আছে। সেই 3:30 থেকে মোহরের অঙ্ক পরীক্ষা শুরু হয়েছে। সম্রাট 3:30টার সময় মোহরকে স্কুল থেকে ড্রপ করে দিয়েছে ওখানে। 7:30টার সময় শেষ হবে পরীক্ষাটা। তো কি করব, সম্রাটকে বললাম কি আমার একটা জুতো কিনতে হতো। সম্রাট বলছে এক্ষুনি চলো, তাহলে একবারে তোমার জুতো কিনবো, কিনে নিয়ে মোহরকে নিয়ে তারপর আসবে। আর যদি খেতে যাই তো যাবে। মনে হয় না সম্রাট বলল যে মোহর খেতে যাবে আজকে, কারণ ও ভীষণ টায়ার্ড, ও খেতে যেতে পারবে না। আর এখানে আমি চলে এসেছি DSW-তে। ভালো জিনিস, হ্যাঁ, গামটা কি সুন্দর, লালটা, কিন্তু লাল না, তুমি পড়তে পারবে না। লাল ফ্ল্যাট বুট আছে নাকি জিজ্ঞেস করব? না, দেখে নি যা আছে এখানে। জুতো কিনে নিয়ে মোহরকে আনতে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। এটা হলো ওয়েস্ট ব্লু ভ্যালি হাই স্কুল। মোহরদের যে স্কুল আছে সেখানে 4টে হাই স্কুল আছে, তার মধ্যে এটা একটা। এখানেই হচ্ছে পরীক্ষাটা। এটা হচ্ছে আলফা থিটা ম্যাথ কম্পিটিশান। মোহরদের স্কুল ডিস্ট্রিক্টে যত স্কুলে আর কি বাচ্চারা ছিল মোটামুটি পার্টিসিপেট করেছে ওরা ক্লাস অনুযায়ী। আর এখানে মোহর র্যাঙ্ক পেয়েছে, কিন্তু মোহর যেহেতু ফার্স্ট হতে পারেনি সেহেতু মোহরের মনটা খুব খারাপ।
not satisfied. ও আজকে মোহরের ম্যাথ কম্পিটিশন ছিল। মোহর প্রচুর জনের মধ্যে 7th হয়েছে, অনেক জন ছিল, 7th হয়েছে। মোহর একদম স্যাটিসফাইড না, মানে 7th তো যা ফার্স্টও তা আর কি, প্রাইজের কোনো ব্যাপার নেই এখানে, ফ্র্যাকশন অফ নম্বরের ডিফারেন্স। তার জন্য মোহর ডিসঅ্যাপয়েন্টেড। প্রথমবার পরীক্ষা দিল সময় ধরে, অঙ্ক প্রচণ্ড কঠিন ছিল, ওদের স্কুল থেকেও একাই পেয়েছে। ওই যে বলছে ও হচ্ছে ছিঁড়ে দেবে বলছে, ফার্স্ট হতে পারেনি, ফার্স্ট না হলে কিছু হবে না। মোহরদের স্কুল থেকে মোহর একাই প্রাইজ পেয়েছে, আর যারা প্রাইজ পেয়েছে না তারা গত বছরও পরীক্ষাটা দিয়েছিল। মোহরের এটাই ফার্স্ট টাইম, ভালোই করেছে বলছি না, মন খারাপ হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে আমার গিফট, এগুলো সব জন্মদিনের, মা বাবাকে দেখাবো বলে জিনিসপত্রগুলো সব বের করে রাখলাম। আর এই জুতোটা কিনেছি আমি, একটু হিল আছে, তবে যেগুলো অনেক বেশি হিল না সেগুলো বেশি আরও সুন্দর ছিল, কিন্তু আমি তো বেশি হিল পরতে পারি না। মোহর এত বেশি টায়ার্ড হয়ে গেছে, ও আর কিছুতেই খেতে যাবে না। তারপর ভাবলাম সত্যিই খুব টায়ার্ড ও আজকে, থাক, ও যখন যাবেই না তখন বাড়িটাই সাজিয়ে ফেলি। ক্রিসমাসের সব জিনিসপত্রগুলোও কেনা হয়ে গেছে, আর রাতের সব খাবার দাবারও আছে, সুতরাং রাতে রান্নার কোনো ঝামেলাও নেই, আর হাতে সময়ও আছে। সম্রাটকে বললাম ক্রিসমাস ট্রিটা বের করে দাও আজকে। থ্যাঙ্কস গিভিং শেষ হয়ে গেছে, এবার ক্রিসমাসের জন্য আবার রেডি হতে হবে, তাই ক্রিসমাস ট্রিটা লাগাতে হবে, তাই সম্রাটকে বললাম আজকেই বের করে দাও ওটা। হ্যাঁ একদম ঠিক আছে, একদম ঠিক আছে। এটা ভালো আছে। ঠিক আছে, পিছনে পিছনে একদম দেওয়ালের সঙ্গে সেটা সাজিয়ে দিই। হ্যাঁ গুড, একটা নিয়ে এই যে আমার ছেলে প্রবাসে বাঙালি আনা ওটা, বসা একটা বসা, গুড। ইন্ডিয়ায় যখন ছিলাম তখন ক্রিসমাস মানে ছিল ক্রিসমাসের দিন, মানে 25শে ডিসেম্বরের দিন কেক খাওয়া। এখানে কিন্তু ব্যাপারটাই একদম অন্যরকম, বিশেষ করে এখন স্কুলে যাওয়ার পরে বুঝতে পারি ক্রিসমাসটা ওদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। না, আমি একদমই সেরকমভাবে সেলিব্রেট করতে চাই না, ওদের এটা মেন উৎসব, ওরা সেলিব্রেট করে। আমরা শুধু একটু সাজাই ঘর, মানে এখানে আসার পর থেকে এটা শুরু হয়েছে আর কি, একটু বাড়িটা নিজেদের মতো করে সাজাই, একটু লাইট টাইট দিয়ে, একটুখানি ক্রিসমাস ট্রিটা জ্বালিয়ে। যাই হোক, কেক তো থাকবেই, ওটা তো আমাদের ম্যান্ডেটরি একটা ব্যাপার। এদেশের মানুষদের কিন্তু হ্যালোউইনের পর, মানে অক্টোবরের পর থেকেই উৎসবের মরশুম শুরু হয়ে যায়। অত পেছনে দিস না, সামনে দিয়ে দে, দেখা যাবে না তো বাবা। হ্যাঁ হ্যাঁ, বাহ। আগেই তো বলেছি মোহর একদম ইন্টারেস্টেড না ক্রিসমাস ক্র্যাফটে, আমি আর সম্রাটই বানাচ্ছি। এখানে সম্রাট একটা কাচের এমনি ফ্লাওয়ার ভাস নিয়ে এসেছিলো, ওটাকে এখন ক্রিসমাসের মতো করে ডেকোরেট করছে। আমিই বললাম যে এরম তো কিনতে পাওয়া যায় না, পাওয়া যাবে হয়তো খুঁজলে পরে, তো সম্রাটকে বললাম তুমি এটা বানিয়ে ফেলো। আর আমিও ছোট্ট ছোট্ট 3টে ফ্লাওয়ার ভাস বানাবো, তাই জন্য সব কিছুই কিনে এনেছিলাম। ভেবেছিলাম বেশ কয়েকটা এরকম বানাবো, কিন্তু এই ছোট ছোট কাপগুলোর গলায় ঘন্টা বাঁধা পেরারের গলায় ঘন্টা বাঁধার থেকেও অনেক বেশি কঠিন। একটা বানালাম আর এই দুটো বানাচ্ছি, 3টে 3 কালারের বানিয়ে দেব। আর এই উইন্টার ফ্লাওয়ারের স্টিক কেনা আছে, ওখান থেকে কেটে কেটে এখানে বসিয়ে দেবো, তাহলেই আমার মিনি ফ্লাওয়ার ভাস রেডি। সামান্য হেভি কাজ করছে, হেভি সুন্দর হয়েছে। ও ডেকোরেট করলো বেসিক্যালি, আমরা শুধু দেখলাম। হোয়াইটটা কোথায় গো? এই কাপগুলো হচ্ছে আমাদের ওই মুজের, চকলেট মুজের কাপগুলো, এগুলো ভাবলাম এগুলো ফেলে দেবো কেন, এগুলো দিয়েই কাজ বানিয়ে নিই ক্রিসমাস ডেকোর। এই যে এবার এই ফুলগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে নিয়ে এই যে হয়ে গেল আমার ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার ভাস। এগুলো সবই হয়তো দোকান থেকে কিনতে পারতাম, বাড়িতে বানানোর দরকারও ছিল না, কিন্তু কি বলুন তো, এই যে নিজেদের হাতের জিনিস দিয়ে বাড়ি সাজালেও কিন্তু দেখতে ভালো লাগে, দেখতে ভালো লাগার থেকেও মনটা খুব ভালো লাগে। এই যে আমি আর সম্রাট এতক্ষণ ধরে বসে খুনসুটি করে মজা করে দুজনে মিলে বানালাম, এটা একটা কিন্তু ভালো স্মৃতি হয়ে গেল আমাদের। যখন আরও একটু বয়স হয়ে যাবে আমাদের, তখন হয়তো ইচ্ছে থাকলেও আমরা এই সুন্দর মুহূর্তগুলো আর তৈরি করতে পারবো না।
আর এই সুন্দর মুহূর্তগুলোই আমাদের জীবনের মিষ্টি স্মৃতি হয়ে রয়ে যাবে। বানাচ্ছিলাম এখন আঠাটা এখনো ভ্যাকুয়াম করে দিলে উঠে যাবে। আমরা কিন্তু একদম শীতের প্রস্তুতি শুরু করে ফেলেছি। ঠান্ডা খুব পড়ে গেছে আর সম্রাট এখানে নিয়ে চলে এসেছে ফায়ারউড। এতদিন ইউএসএতে ছিলাম, কোনো বাড়িতেই আমাদের এই ফায়ার প্লেস ছিল না। এইবার আমরা যখন ফায়ার প্লেস পেয়েছি আগুন জ্বালিয়েই ছাড়বো। সম্রাটকে তাই বললাম একবারে সব সাজিয়ে গুছিয়ে রাখো। আর আমার আজকের ভিডিওটাও এই পর্যন্তই। আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি।